সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের সোয়ান লুয়াং পার্কের মেলা চলছে 10 দিনব্যাপী। এই মেলার ফুড কোর্ট এলাকা থেকে স্বাগত জানাচ্ছি। অন্য জায়গাতেও খাবারের ব্যবস্থা আছে। এখন সন্ধ্যার পর হয়ে গেছে, অনেক দর্শক চলে গেছে, প্রচণ্ড ভিড় ছিল। কাজে ফুড কোর্টেও এখন খাবারের এখানেও ভিড় অপেক্ষাকৃত কম। তবু আমি একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে সব রকম খাবারই আছে। মুসলিমদের অনেক দোকান আছে খাই, হালাল খাবারও আছে, আবার অন্যান্য বিভিন্ন ধরনের খাবার আছে। মুখরোচক খাবার যেগুলি, এইগুলি সাধারণত বেশি এখানে আছে। তবু আমি একটা ধারণা দিচ্ছি, অল্প সংখ্যক লোক আছে এখনও, একেবারে ফাঁকা না। বিভিন্ন জুস থেকে শুরু করে এই যে এখানে প্রচুর বিভিন্ন ধরনের আচার আছে, ঝাল মানে শুকনা মরিচের বীজ দেখা যাচ্ছে, হাসছে তাকিয়ে। এই যে এখানে মুসলিম দোকান, সবগুলি মাংসের আইটেম। এই যে এটা আরেকটা মুসলিম দোকান, এখানে ডিম আছে, মাংস আছে। এটা আপনারা হয়তো অনেকেই জানেন, থাইল্যান্ডে মুসলিম মেয়েরা ওই 4-5 বছর বয়সের মেয়ে বাচ্চা হলে তারা এটা হিজাব করে। এটা দেখে বোঝা যায় যে মেয়ে তারা, মানে মুসলিম মেয়ে। আর থাইল্যান্ডের ছেলেরা সাধারণত পাঞ্জাবি টুপিও পরে না, নামাজ পড়ার সময় অনেক সময় পড়ে, এবং তারা কখনো করে না, মানে দাড়ি রাখেই না বলতে গেলে, দেখাই যায় না। এই যে এখানে সব বাস্কেট আছে উচ্ছিষ্ট ফেলার জন্য। কোনো কোনো দোকানে এখনও ভিড় আছে, যথেষ্ট গ্রাহক আছে, জিনিস ক্রয় করছে। একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। এবং এই যে মাঝখানে চেয়ার টেবিল দেওয়া আছে, এখানে একসময় বিকালবেলা খুব ভিড় ছিল, আমি দেখেছিলাম। এখন অপেক্ষাকৃত কম, হয়তো অনেকে ঘুরে আবার আসবে। মেলা চলবে রাত্রে 9টা পর্যন্ত, এখনও 7টা বাজেনি। 9টা পর্যন্ত চলবে, 10 দিন ব্যাপী। 1 তারিখে শুরু হয়েছে, আগামী 10 তারিখ পর্যন্ত চলবে মেলা। এই বিভিন্ন রকম আইটেম, এগুলি যে কি সবগুলি আমাদের পক্ষে চেনাও মুশকিল। এইগুলি ওই যে মুড়ি দিয়ে, গুড় দিয়ে বানানো হয়েছে, বিশেষ ধরনের তৈরি করছে উনি, দেখা যাচ্ছে। দেখেন এত মানুষ খাওয়া দাওয়া করেছে, এখনও করছে, কিন্তু কোথাও যেখানে সেখানে তারা ময়লা ফেলছে না। এই যে দেখেন ফ্লোরগুলি আমরা দেখছি, এইটাই হলো তাদের মানে পরিচ্ছন্নতার বিষয়টা তারা হৃদয়ে ধারণ করেছে। ছোট থেকে বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করা হয়, যার জন্য কোথাও এটা নিয়ে ভাবতে হয় না, পরিচ্ছন্নতা কেউ বিঘ্ন করে না এই বিষয়টাকে। এই আপনাকে একটা ধারণা দিলাম ফুড কোর্ট এলাকার কিছু বিষয়। আপনারা এই বিষয়ে আশা করি আমরা নিজেরাও চেষ্টা করব পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য, যে কোনো পরিবেশের যেখানে সেখানে ময়লা ফেলবো না, বেশি জোরে শব্দও করব না, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।